বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সিত্তুন। এক মুসলিম অপর মুসলিমের উপর 5টা অধিকার রয়েছে, আর একটা হাদিসে আছে 6টা। তার মধ্যে এক নম্বর হচ্ছে তাশমিতুল আতিশ। কোন মানুষ হাঁচি তোলার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরেই ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। কি বলা বলো? ইয়ারহামুকাল্লাহ। 2 নম্বর বিশ্বনবী বলেছেন, ওয়া ইজাবাতুদ দাওয়া। কেউ নিমন্ত্রণ করলে সে নিমন্ত্রণ অনুষ্ঠানে যদি কোনো অবৈধ কাজ না হয়, তাহলে সেই নিমন্ত্রণকে কবুল করা, গ্রহণ করা। 3 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ। কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 4 নম্বর ওয়া ইত্তিবাল জানাইজ। কেউ মারা গেলে তারা জানাজায় শামিল হওয়া। 5 নম্বর বিশ্বনবী বলেছেন, ওয়া নাসিহাতুল মুসলিমিন। কেউ যদি পরামর্শ দেয় সে যেন সৎ পরামর্শ দেয় মুসলমানকে। আর 6 নম্বর ওয়ারাদুস সালাম। কেউ যদি সালাম দেয় তো সালামের কি দেওয়া? কথা বলুন, উত্তর দেওয়া। এটা বিশ্বনবীর সুন্নাত। আমি আপনাদের সালাম দিয়েছি, অনেক উত্তর দিয়েছেন। আমি অবশ্য আপনাদের বদনাম করবো না, তবে সিস্টেম হচ্ছে সালামের উত্তর এমন করে দিতে হবে যেন শুনতে পায়। শোনানো সম্ভব হচ্ছে না। মোটর বাইকে যাচ্ছেন, কোন দ্রুতগামী গাড়িতে যাচ্ছেন, তে মুখে উচ্চারণ করার সাথে সাথে মাথাটা একটু হিলে বা হাতের ইশারাতে বুঝিয়ে দিতে হয়। আমার মনে হয় আপনারা যে খুব দ্রুতগামী গাড়িতে আছেন তা নয়। উত্তরটা শোনাবো মনে করলে আশা করি শোনাতে পারতেন। আমি আর একবার সালাম দেবো, সকলে তৃপ্তি সহকারে মাসলানা যে উত্তর দিব, আসসালামু আলাইকুম। প্রথমে উত্তর দিলে টাইমটা নষ্ট করতাম না আপনাদের, তবে টাইমটা নষ্ট হয়নি, কিন্তু দামি কথাও শোনালাম। আমল করুন ইনশাআল্লাহ। বলুন। জায়গা খুব সংকীর্ণ, ছোট্ট জায়গা, খুব যতটা সম্ভব চেপে চেপে বসতে হবে। বক্তব্য মিডিলে আবার হয়তো ডাকেন টেনেন এরকম নয়। একবারে এখন বলছি, সবাই আমরা এক্ষুনি গুছে গুছে বসি সকলে। ওই বক্তব্য মিডিলে আমি আর কোনো ডিস্টার্ব করবো না আপনাদের, আর আমাকেও কমিটির মানুষের আর কেউ যেন ডিস্টার্ব না করে। এটা একবারে সকলে যে জায়গাটা ফাঁকা থাকবে আপনার পেছনে থাকবে। আসুন সকলেই একটু যে জায়গাটা আপনি এখনো নেবেন সেটাই শেষ পর্যন্ত থাকে, একদিন সারা আদান পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في موضع آخر: إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. وقال تعالى في موضع آخر: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: ما من مولود لا يولد على الفطرة فهو يحبذانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والتسليم. প্রশংসা মাত্র আল্লাহর, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মাগরিবের নামাজ আনতে কাউকে বক্তা, কাউকে শ্রোতা, কাউকে পরিচালক হিসাবে আমাদের যে অংশগ্রহণ করার আল্লাহ সুযোগ দিয়েছেন বা কিছু সময় বের করার সুযোগ দিয়েছেন,
রব্বুল আলামিনের বড় দয়া করুণা মায়া মমতা, সেজন্য আমরা সকলেই তিনার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের স্বার্থে আমরা তিনার শেখানো ভাষাটাকে একবার উচ্চস্বর উচ্চকণ্ঠে উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর যে বিশ্বনবীর অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা স্বচ্ছ এবং সরল দিন পেয়েছি, যে দিনটার নাম হচ্ছে ইসলাম। এটা সত্য, বিশ্বনবী যদি না আসতেন আমাদের মতো অনেক মানুষ আবু জেহেল, উতবা, সাইবার মতো দুষ্ট রয়ে যেত। কিন্তু বিশ্বনবীর অবদানে এমন একটা জীবন আমরা পেয়েছি। যেমন ছোট্ট একটা আপনার উদাহরণ দিই, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে হত্যা করার জন্য, কতল করার জন্য, শহীদ করার জন্য প্রকাশ্য তলোয়ার কিনে সে ছুটে যাচ্ছিলেন। কিন্তু বিশ্বনবীর পরিষেবা পাওয়ার পর এমন একটা জীবন তিনি পেলেন, বিশ্বনবী নিজেই সার্টিফাই করছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি কোনো নবী হওয়ার পরিস্থিতি হতো, সে নবীটা হতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যেহেতু বিশ্বনবী এটা বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসতে পারে না, তাই তিনি নবী হতে পারলেন না। কিন্তু তিনার ডিগ্রিটা কিন্তু নবী হওয়ার মতো ছিল, কিন্তু ভ্যাকান্সি নাই। এই সমস্ত পরিষেবা বিশ্বনবী। তো সে বিশ্বনবীর অক্লান্ত মেহনত পরিশ্রমের কথা আমরা কোনো জিনিস দ্বারা পরিশোধ করতে পারবো না। তবে তিনার আত্মার কল্যাণের স্বার্থে আমরা সকলেই একবার দুরূদ ও সালামটা পরিবেশনের স্বার্থে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্রে সবার যিনি পরিচালক হিসেবে রয়েছেন, সভাপতি হিসেবে রয়েছেন, আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্ভ্রম। সম্মুখের আমার শ্রদ্ধা বাদন বাবাজান, সমবয়স্ক ভাই, কচি কাঁচা স্নেহভাজন, পর্দানাসীনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যম যারা বিভিন্ন ক্ষেত্র থেকে, যেমন কেউ বাড়ি থেকে, কেউ রাস্তা থেকে, আবার কিন্তু ছোটখাটো দোকানও বসে দেখছি, আবার দোকান থেকে যারা শুনছেন। আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, এদেশের স্বাদটাই আলাদা, মজাটাই আলাদা। আপনারা জানেন সৌদিতে শুধুমাত্র একটাই ভাষা চলে, কি গো বলুন? আরবি। পাকিস্তানে একটাই ভাষা, কি? উর্দু। বাংলাদেশে একটাই ভাষা, কি বলুন? বাংলা। কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে কত প্রকারের যে ভাষা মানুষ বলেন, গণনার বাইরেই বলা যায় এক প্রকার। তাছাড়াও বিভিন্ন জাতির একসঙ্গে বাস, আমাদের এটা ভারতবর্ষের একটা প্লাস পয়েন্ট বলা যায়। তাই আমাদের আলোচনা হয়তো অনেক সময় অন্য কোনো সম্প্রদায়ের কানে যেতে পারে। তাদের আমার পক্ষ থেকে সকল কি ধর্ম মাযহাব নির্বিশেষে শ্রেণী মোতাবেক যথাক্রমে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ। আমার খুব সংক্ষিপ্ত সময়, এই এশার আজানের আগে পর্যন্ত, তারপর আরো বক্তা আছেন, বিশেষ করে বর্ধমান জেলার খুবই চমৎকার আলোচনা করেন আমার খুব কাছের মানুষ এবং পরিচিত মানুষ, জনাব হাফেজ মাওলানা আব্দুল জব্বার সাহেব। তিনি আসবেন। আমি শুধুমাত্র কিছুক্ষণ আপনাদের হয়তো সম্পর্কের খাতিরে আমি কিছুক্ষণ কথা বলার জন্য এসেছি। প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমার পড়াশোনা মাদ্রাসায়, হঠাৎ এনাদের ডেট, তবে মাগরিব পরে একটু দেখা করে যাব, তাই বেশিক্ষণ সময় হবে না। একটা ছোট্ট টপিকের উপর কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমল করতে হবে ইনশাআল্লাহ। বলুন, আমরা বড় বিপদের সম্মুখীন। এখন কেউ যদি মনে করে আমার ছেলেকে নামাজি বানাবো, আমার মেয়েটাকে ইসলামিক পরিবেশে রাখবো, আমার নাতিগুলোকে ইসলামিক পরিবেশে রাখবো, এটা খুবই মুশকিল, কষ্টকর হয়ে যাচ্ছে, খুবই বিপদ মানুষের মধ্যে। তা আমি আপনাদেরকে একটা পরামর্শমূলক কথা বলে যাব। সেই পরামর্শটা যদি বাস্তবায়ন করতে পারেন, কাজে পরিণত করতে পারেন, তো 100% দায়িত্ব নিয়ে বলছি, আপনার সংসারে, আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে একটু ইসলামিক পরিবেশ আসবেই আসবে। সুতরাং 3টে পরামর্শ দেব আপনাদেরকে। কটা বললাম? 3টে। আমরা সক্রিয়ভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, শুরু করছি আলোচনা। আমরা চাষি মানুষ, চাষ নিয়ে বোঝাই। আপনাদের দেশে অনেক সময় ধানের আবাদ হয়, কিছু কিছু আমাদের বেলডাঙ্গা এলাকায় কফির আবাদ হয়, বেগুনের আবাদ হয়, সরষের আবাদ হয়। আমাদের মুর্শিদাবাদের জেলা বিশেষ করে এই গঙ্গার এই পাটটা উর্বর জমি, বিভিন্ন ফসল হয়। আপনি একজন গরিব মানুষ, আর্থিক অবস্থা বড় দুর্বল, লকডাউন একদম ভেঙে পড়েছেন,
জমিটাও খুব কম, সামান্য জমি। আপনি সেই জমিতে হয়তো কোনো আবাদ করবেন, গম করবেন কিংবা সরষা কিংবা ধান কিংবা কফি, যে কোনো একটা আবাদ করবেন। রেজিনগরের বাজারে একটা বীজের দোকানে গেলেন, যাওয়ার পর বলছেন, ভাই আমি গরিব মানুষ, আর্থিক অবস্থা বড় দুর্বল, আর আমার জমিও যে খুব বেশি তা নয়, সামান্য 5 কাঠা বা 10 কাঠা জমি, তা আমাকে কাজ করে না ভাই, একবারে কমা দাম কম, ছেঁড়া বেড়া 500 গ্রাম বীজ দাম। একজন সচেতন চালাক চাষি কখনো গরিব হোক জমি কম হোক বীজ কিনতে গেলে কমা বীজটা চাইবে? কথা বলতে হবে, বক্তব্য শুনতে গেলে কমা বীজ কখনো চাইবে না, কারণ জানছে আমার বীজটা যদি কমা হয় তাহলে তো সারটা দেবো সেটা নষ্ট, 6 মাস জমিটা নষ্ট, কিছু খাটবো সেই জমির পেছনে সেটা বিফল হবে, ফালতু হবে, বেকার হবে, তার উপরে আমার 6টা মাস সম্পূর্ণ আমার একদম বেকার হয়ে যায়। সেজন্য কোনো সচেতন চাষি কমা বীজ কখনো চায় না, আর্থিক অবস্থা দুর্বল হোক জমি কম হোক কখনো কমা বীজ চায় না। 6 মাসের আবাদে হয়তো দেখলেন বীজটা কমা ছিল, 4 মাস পর আবার বীজটা বা ওই ফসলটা টান দিয়ে তুলে দিয়ে অন্য আবাদ করা যাবে কি যাবে না বলুন তো? করা যাবে। তার মানে স্থায়ী নয়, অস্থায়ী। তারপরও কেউ কখনো কমা বীজ বলুন চায় না। একটা নরমালি সাধারণ এবং অস্থায়ী একটা আবাদ কখনো কিন্তু আমরা কমা বীজ চাই না, একটা স্থায়ী আবাদ ভাই, খুব ভালো করে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ আবাদ। সন্তান, আমি দায়িত্ব নিয়ে বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ের পরে বা আগে, সন্তান হওয়ার আগে কোন ছেলে মেয়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও এই বলে দোয়া করলেও 2-4%, 95% মানুষ এই দোয়া করে না। বীজটা কেনার জন্য কিন্তু আমরা দামি বীজের জন্য আমরা ওখানে চেষ্টা করি, কিন্তু সন্তানের জন্য আমরা এমনিতে বলে আল্লাহকে একটা সন্তান দাও, কিন্তু নেক সন্তান আল্লাহ সন্তান দাও এই কথা আল্লাহকে কখনো 2-4টা সন্তান হলে হবে, আল্লাহ 2-4টা মাতাল ফাতাল জায়গা করে খাবে, এটা সব থেকে বড় ঘাটতি। পৃথিবীতে যত নবী সন্তান চেয়েছেন প্রত্যেকটা নবী সন্তান চাওয়ার সাথে সাথে নেক সন্তান চেয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সন্তান হয় না, আল্লাহর কাছে সন্তান চাইলেন, চার ভাষা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কি সন্তান দাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটা সন্তান দিলেন, কোরআন বলেছে ওই সন্তানটা নবী হয়েছিলেন, কি নাম? ইসমাঈল। আর একটা মজার উদাহরণ আপনাকে দিই, আল্লাহর একজন নবী যার নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, কি নাম? বৃদ্ধ হয়ে গিয়েছেন, স্ত্রী বৃদ্ধা হয়ে গিয়েছেন, চামড়াগুলো জড়সড় হয়ে গিয়েছে, হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সন্তান হয় নাই, কিন্তু একটা বিশেষ আশ্বাস বার্তা পেলেন, যার কারণে তিনি সন্তান চাইতে বাধ্য হলেন। কি আশ্বাস বার্তা? একটু ছোট করে বলি। আল্লাহর একজন বান্দী যার নাম হচ্ছে হিনা, কি নাম বললাম? হিনা, যিনি ছিলেন ইমরানের স্ত্রী, মরিয়মের মা ছিলেন, কোরআনে আলোচনা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসকালাত ইমরাতি ইমরান রব্বি নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের মা, যার নাম আমি হিনা বলেছি, উনি বললেন, হে আমার প্রভু, হে আমার মাবুদ, নাযারতু লাক, আমি তোমার জন্য মান্নত মানলাম, মা ফি বাতনি, আমার গর্ভে যেটা জন্ম নেবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আয় আল্লাহ তোমার রাস্তা থেকে স্বাধীন করে দেব, বাইতুল মাকদিসের সেবা যত্নের জন্য তাকে আমি ত্যাগ করে দেব, আজাদ করে দেব। হযরত মরিয়ম জন্ম নিলেন। হযরত মরিয়মের এবার সবাই লালন পালন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন।
সবাই বলছে মরিয়মকে আমি নেব, মহল্লার মানুষ বলছে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম এক ধাপে গিয়ে বললেন না, আমার ভাইরার মেয়ে, আমার স্ত্রীর বোনের মেয়ে, আমি তার খালুজি, সুতরাং আমাকে দিতে হবে। মহল্লার মানুষ বলছে না গো, আমাদের সমাজের মেহমান, সমাজ যাকে দেবে সেই পাবে, তুমি ওইভাবে আত্মীয়তা হিসাবে পাবে না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন তাহলে কি হিসাবে দেবে? বলে লটারি হবে। কি বললাম আমি? লটারি। ওই লটারি নয় যে লটারি মোরপুরের বাজারে বিক্রি হয়, যে লটারি রেজিনগরের বাজারে 1 কোটি ধামাকা 1 কোটি বিক্রি হয় না, আর ভাই সাহেবরা দলে দলে যে কাটে, ওটা নয় গো, ওটা কোরআন থেকে নিষেধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বললেন মকবল করা, জুয়া খেলা, লটারির টিকিট কাটা, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো করা, 4টে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তান করে না। সুতরাং হে আমার মুসলমান, হে আমার যুবক ভাইরা, এই 4টে কাজ থেকে আজকে 16 আনা পরহেজ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মন পান, এটা মুসলিম ধর্মের কিছু যুবকদের এখন বৈশিষ্ট্য শুরু হয়েছে। আমি কয়েকদিন আগে এই মসজিদে এসেছিলাম, বলছিলাম একটা বিষয়। আমাদের দেশে পুষ মাস যদি আসে, 1 জানুয়ারি আসে, 3 দিন ধরে ডিজি বাজায়। কদিন বললাম? এবং শুধু ডিজি বাজে না গো, তার সামনে ডান্স, শুধু ডান্স না, এবার হাতে মাথার বোতল বলুন তাকে এত নোংরা কথা, শয়তানের কাজের থেকে জঘন্যতম কোরআন বলেছে। কিন্তু আজকে মুসলিমরা সব থেকে বড় লজ্জার বিষয় মাইসির, জুয়া খেলা। ইসলাম ধর্মের এটা একটা কিছু মানুষের ইনকাম সোর্স। তবে যে কোনো রাত্রিতে যায় না, কালী পূজা রাত্রিতে জুয়া খেলতে পেরেছে, আর মনে মনে ধারণা যদি বাই চান্স এই রাত্রে আমি জুয়াতে 10 টাকা জিতে যাই, তাহলে গুড়িয়া মানে বরকত রাত্রিতে আমি জিতেছি, আফসোস। আর 3 নাম্বার হচ্ছে লটারির টিকিট কাটা। আর 4 নাম্বার আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা। আমি মুসলিম যুবকদের স্বার্থে বলছি, এই যে পিকনিক করাকে কেন্দ্র করে এত আনন্দ ফুর্তি, 1 জানুয়ারিকে নিয়ে এত আনন্দ ফুর্তি, 25শে ডিসেম্বরে কেক কাটাকাটি এত আনন্দ ফুর্তি, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভ্যালেন্টাইন্স ডে এত ফুর্তি, এটা কিসের জন্য? কংগ্রেস পার্টি, তৃণমূল পার্টি, সিপিআইএম পার্টি 6 মাস ধরে ভোট করে, কোন একটা পার্টির জিত হয় তো একটা বিজয় মিছিল বের করার অনুমতি দেয়। আমরা দেখি গ্রামে মহল্লায়। কিন্তু তুমি 1 জানুয়ারিতে 207 গাড়ি ভাড়া করেছ, 3টে ডিজি বক্স তুলে নিয়ে চেহারা মুখে আফসান রেখে এমন করে মাজা দুলে নাচে, মনে হচ্ছে দুনিয়া সব কি করে জয় করে ফেলেছে, ওর সারা জগৎ মুখের মধ্যে দমন হচ্ছে। তুমি কি না জানি পেয়েছো যুবক, যে এত তুমি আনন্দ ফুর্তি করছো? হ্যাঁ, একটা জিনিস পেয়েছো, তোমার ইবাদত খানা, তোমার মসজিদকে দখল করে মন্দির তৈরি হচ্ছে। আখলাকের মতো একজন যুবক, তাকে মেরে জনগণের সামনে প্রকাশ্য হত্যা করাতে তার সুবিচার নেই। আসানসোল ইমাম সাহেবের ছেলেকে মেরে নির্মমভাবে হত্যা করে কলেজাটাকে চিরা হচ্ছে, তার সুবিচার নেই। আপনি অবাক হয়ে যাবেন, মুসলিম মেয়েদেরকে প্রকাশ্য ধর্ষণ করে। দিল্লির বুকে 350 দোকান, যে দোকানগুলোকে জোর করে উচ্ছেদ করে দেয়, এখানে ফ্রি দামে দিয়ে যাও, নচেত তোমাদের এখানে এলি জানের খাতরা আছে। হে আমার যুবক, তোমাদের যে ওই নাম্বার আসবে না, এটা কি করে বুঝলে? সুতরাং আমি যুবক ভাইদের স্বার্থে বলছি, যুবকদের অনেক কিছু করণীয় আছে। লান তাযুলা কদম ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিহি। কিয়ামতের দিন বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা চাই শাবাবিহি ফিমা আফনাহু। হে আমার বান্দা, তুমি ইয়াং কালটাকে, যুবক অবস্থাটাকে কোন জায়গায় কাটিয়েছিলে? 3 দিনে জামাতে দিয়ে কাটিয়েছিলে, না পিকনিক করতে দিয়ে কাটিয়েছিলে? 10 দিনে জামাতে গিয়েছিলে, না দার্জিলিংয়ে পিকনিক করতে গিয়েছিলে? তুমি মসজিদে গিয়েছিলে, না ক্লাবে যে বারে যে পপকর্ন করেছিলে? আল্লাহ প্রশ্ন করবে। উত্তর দিতে পারলে কেসটা তাড়াতাড়ি ফিনিশিং হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ হবে, আর উত্তর না দিতে পারলে তার কেসটা পেন্ডিং হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না।
হাদিসে আছে বিশ্বনবী বলেছেন সাবাতুন দিল্লুহু ফি দিল্লিহি ইয়া মালা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশ তলায় জায়গা দিবে। তার মধ্যে একটা হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক ইয়ান অবস্থায় আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমি একটা অফার শোনাবো, শুনলে অবাক হয়ে যাবেন। কোন যুবক যদি 1 রাকাত যুবক অবস্থায় নামাজ পড়ে, বৃদ্ধ অবস্থায় 27 রাকাত পড়লে জানে কি 1 রাকাতের যুবকের বেশি নাকি হবে? কেন? মনে প্রশ্ন হবে, বলে হুজুর খুব কষ্ট করে মসজিদে বুড়ো মানুষ নামাজ পড়ে আমাদের অফার কমিয়ে দিলেন। অবাক হয়ে যাবেন। 70 বছরের বয়স, মসজিদে ঠিকভাবে 5 মিনিট দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, চেয়ার চাইবে। রুকু ভালো করে করতে পারবে না, সিজদায় ভালো করে যেতে পারবে না, 3টে দাঁত উঠে গেছে, তালাফুজ ভালো করতে পারবে না। কিন্তু যুবক যদি মনে করে নিয়ম মাফিক 10 মিনিট ধরে আমি নামাজে দাঁড়িয়ে থাকবো, রুকু ভালো করে করব, সিজদা ভালো করে যাব, তালাফুজ ভালো করে করব, শীতের সময় একটু আগে আগে আসেন, পিছনকার মানুষদের একটু জায়গা করে দেন, একটু নড়চড়ি, একটু ইনশাআল্লাহ সকলকে বসার সুযোগ করে দিন। একটু আগে আগে চলে আসেন সামনের দিকে। ভলেন্টিয়ার ভাইরা ওইদিকে মসজিদের বারান্দা ফাঁকা আছে, ওইদিকে মসজিদের ভিতরে যে চাদরগুলো আছে, জায়নামাজগুলো ওগুলো বিছিয়ে দেন, ওইদিকে মানুষ ঢুকিয়ে দেন। দেখ মাশাআল্লাহ। হ্যাঁ, তো বলছিলাম যুবক ভাইদের সাথে যা ভুল করেছি, পাহাড়ের মতো যদি গুনাহ করেন, 100 মানুষকে মার্ডার করে বিশ্বনবী অফার দিয়েছেন এই উম্মতের মাফ হয়ে যায়। সুতরাং এই নরমালি গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দিবে। তো আগামীতে এই ধরনের আর কোন নোংরা, অশ্লীল, অভদ্র, অসামাজিক কাজে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বিশেষ করে আমি আবেদন করছি, তোমাদের অনেক কিছু করণীয় আছে বাবা। হাদিসে আছে আমার নবী বিশ্বনবী যুবকদেরকে একটা সংস্থা তৈরি করেছিলেন, ক্লাব বলি ইউনিয়ন, যেটাকে হিলফুল ফুজুল বলা হয়। আমি যুবকদের বলছি তোমাদের অনেক কাজ রয়েছে। আর কতদিন গো তুমি ভাবছো ঘুমিয়ে থাকবে, পিঠ থাকেনি? এরপরেও সুতরাং আগামীতে এই ধরনের কাজে লিপ্ত থাকবেন ইনশাআল্লাহ। বলুন। আমি কিছু ভাইকে বলছি, মদ পান করা হচ্ছে সমস্ত গুনাহের লিডার। রাসু কুল্লি ফাহিশা হাদিসে লেখা আছে মদ পান করা। আমি একটা বই পড়েছিলাম, ইসলাহে মুআশিরা, মুফতি ইয়ামিন সাহেব। ভলেন্টিয়ার ভাই ওদেরকে নিয়ে ব্যবস্থা নিন, ভলেন্টিয়ার ভাই ওদেরকে ধরুন, যদি কোনো রকম ভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করে ধরবেন। কখন বাইরে যাই বারবার 8 ঘন্টার মধ্যে রিয়াই যদি বারবার হয় তাহলে কি হয় নাকি বক্তব্য? যাই হোক, ঠিক ব্যবস্থা নেব ওরকম দুষ্টুমি করলে। হাজার বলছিলাম ভাই যে হ্যাঁ, হাদিসে আছে যে এই মদ পান করাটা রাসুকুল্লি ফাহিশা, সমস্ত গুনাহ হচ্ছে এটা মাথা। মুফতি ইয়ামিন সাহেব পালন করে দাওয়াত বরকত ওয়ালা আলেম উস্তাদ মুহতারাম দাওলাত দেওবন্দের মুহাদ্দিস, উনি একটা বই লিখেছেন ইসলাহে মুআশিরা, পরিবেশ পরিশুদ্ধ। সে বই লিখেছেন এক যুবক নেক আল্লাহওয়ালা ব্যক্তিকে পেশ করা হলো, এই মদ পান করতে হবে, নচেত এই মেয়েটার সঙ্গে ব্যভিচার করতে হবে, আর না পারলে মেয়েটাকে মার্ডার করে দিতে হবে। 3টে গুনার মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাকে, নচেত তোমাকে মার্ডার করতে হবে। যুবক ভাবছে আমাকে তো বাঁচতে হবে, তো 3টে গুনার মধ্যে যে কোনো একটা যদি করি তাহলে বেঁচে যাব। ও ভাবছে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হয়নি, কি করে আমি ব্যভিচার করতে পারি, এটা আমার সম্ভব নয়। মেয়েটাকে মার্ডার করবো কেন? সে তো নির্দোষ, আমার কোনো দোষ করেনি, সুতরাং তাকেও মারা যাবে না। মদ পান করাটাকে সহজ করতে হবে, যেহেতু এটা কারোর হক নষ্ট হচ্ছে না, আমার ব্যক্তিগত কোনো ক্যারেক্টারের মধ্যে আঘাত করতে পারে, মদ পান করাটাকে সহজ ভেবে সে মদ পান করে নিল। যে বেটা জীবনে মদ পান করে না, মদ পান করলে তার ব্রেন ঠিক থাকবে না, কিছুক্ষণ পর আস্তে আস্তে ব্রেন আউট। ওই মেয়েটা তার সামনে কিছু এমন পোশাক পরে তার কাছে ডান্স করতে লেগেছে, আস্তে আস্তে মনের মধ্যে যৌন চাহিদা তৈরি হয়েছে। কিছুক্ষণ পর মেয়েটার সঙ্গে 2 নাম্বার গুনাহ ব্যভিচারটা করে ফেললো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তে আস্তে যখন তার ব্রেনে যে প্রভাব পড়েছিল সেটা কেটে গেল, কিছুক্ষণ পর মনে ভাবছে এই দুটো আমার নোংরা কথা, মদ পান করেছি, মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছি,
এই দুটো কথা গ্রামে প্রকাশ পেয়ে যাবে, এখানে আমি আর মেয়েটা আছে আর কেউ নেই, তারা তো বিদেশি লোক, সুতরাং এই মেয়েটাকে মার্ডার করে দিল, আর কোনো গ্রামে সমস্যা হবে না। সঙ্গে সঙ্গে 3 নম্বর করে মেয়েটাকে মার্ডার করে দিল। যে গুনাহটাকে সহজ ভাবলো মদ পান করা, সেই গুনাহটার দ্বারাতে আরো বাকি দুটো গুনাহ করতে সহায় হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ। আমার এই রেজিনগর বেলডাঙ্গা কিছু এলাকার মানুষের টাকা হওয়ার কারণে কিছু যুবক কিছু মানুষের রাত্রে বেলায় মদ না পান করলে মনে হচ্ছে ঘুম আসে না। আস্তাগফিরুল্লাহ বলুন। এমন অশ্লীল কথা শুনতে পাওয়া যায়, মদ পান করে নিজের স্ত্রীকে হাজারো তালাক দিয়ে দেয়, আবার তাকে নিয়ে সংসার করে। নিজের স্ত্রীর এত নির্যাতন তৈরি হয়, মেয়েটার সঙ্গে সংসার করা বড় মুশকিল হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য ভাই, এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমরা পরহেজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি গো আসমান মুফতি সাহেবকে নিয়ে পড়া মুফতি আব্দুল রাজ্জাক সাহেবকে নিয়ে আসছি আমি পড়া। আমি রাস্তা আসছি, তুমি 7টা মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমি বলতে চাইছিলাম যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কি বলা হলো একটা লটারি হবে। কোন লটারিতে টাকা পয়সার কোনো সিস্টেম নেই। আমাদের দেশে যেগুলো এগুলো চলবে না। আগামীতে কেউ কাটবো না টিকিট ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। এতে কোনো লাভ নেই গো। ভাবছে যে আমি কোনোদিন 1 কোটি টাকা পেয়ে গেলে আর জীবনে টুকটুকি ভুটভুটি চালাতে হবে না। প্রত্যেকদিন নখানা করে টিকিট কেটে ওটাকে সারা জীবন ভুটভুটি চালাতে হবে। প্রত্যেকদিন 1 গাদা টাকা অবৈধ রাস্তায় খরচ। আমার সমাজের কিছু, আমার জাতি, আমার যুবকেরা করে। আগামী থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বলা হলো নিজ নিজ কলমগুলো নিয়ে নদীর তীরে যাব, কলমগুলো পানিতে নিক্ষেপ করব, যার কলমটা উল্টো সাইডে ভাসবে সে মরিয়মের সুযোগ পাবে, বাকি যাদের কলমগুলো স্বাভাবিক সাইডে ভাসবে মরিয়মের দেখাশোনার সুযোগ পাবে না। নিজ নিজ কলমগুলো নিয়ে নদীর তীরে গিয়েছেন, শুধুমাত্র একজন আল্লাহর বান্দার কলমটা যেন উল্টো সাইডে ভাসলো, যার নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। এখান থেকে স্পষ্ট হয়ে গেল একজন মহিলার লালন পালন হবে নেক আল্লাহওয়ালা ব্যক্তির বাড়ি থেকে, যিনি হচ্ছেন যুগের পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। তার থেকে নেক ব্যক্তির কেউ নেই। 2 নাম্বার, তিনি খালুদের বিয়ে তার সঙ্গে জায়েজ নেই। মরিয়মের সুযোগ পেলেন, খাবার দাবার নাস্তা পানি দিয়ে তিনি বাইরে কাজে চলে যেতেন, নিজ দায়িত্বে চলে যেতেন, নিজ কর্মে বেরিয়ে যেতেন। হঠাৎ একদিন মরিয়মকে কিছু না দিয়ে, নাস্তা পানি কিছু না দিয়ে, খাবার দাবার না দিয়ে বাড়ি থেকে তালা মারলেন। অনেক দূরে যে মুনাস্তা, আজকে মরিয়মকে তো কিছু দিইনি। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ তোমার বান্দি মরিয়ম, তুমি আমাকে একটু লালন পালনের সুযোগ দিয়েছিলে, কিন্তু আজ তো ভুলে বসেছি। সে তো কষ্ট পাবে, বিপদের মধ্যে, তাকে তো কেউ কিছু হেল্প করবো মনে করে পারবে না। তুমি যারা সুতরাংকে সহায় নেই, আল্লাহ দয়া করে মরিয়মের একটু তুমি লক্ষ্য করো। আল্লাহ বলছেন, হে জাকারিয়া, তুমি আমার একজন বান্দির কথা মনে রাখতে পারোনি, আর আমি সারা পৃথিবীর আমার যত সৃষ্টি জগৎ সকলের কথা আমার মনে আছে। দেখো যাও, আমি মরিয়মের কথা ভুলিনি, তার কাছে ঠিক খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম উল্টো পায়ে ঘুরে এলেন এবং যে দেখছেন যে সময়ের ফলের কোনো নামগন্ধ নেই, সেই সময় বিভিন্ন রকমের ফল মরিয়মের দরবারে রাখা আছে। জাকারিয়া আলাইহিস সালামকে জানতে চাইলেন, ও এই মরিয়মকে জানতে চাইল, ও মরিয়ম কে দিল খাবারগুলো? তো তিনি বলছেন, হে আল্লাহর পয়গম্বর, হে আমার খলজি জাকারিয়া আলাইহিস সালাম, যে আল্লাহ প্রত্যেকদিন আপনার মাধ্যম দিয়ে খাবারের ব্যবস্থা করে দিতেন, সে আল্লাহ আজকে সরাসরি জান্নাতের পক্ষ থেকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এই পুরো ঘটনাটা শোনানোর উদ্দেশ্য নয়। জাকারিয়া আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা পেয়ে গেলেন, একজন সাধারণ নরমালি আল্লাহর বান্দিকে অসময় যদি ফল দিতে পারে, আমাকে আল্লাহ অসময় কি দিতে পারবে? সন্তানও বলুন দিতে পারবে। জাকারিয়া আলাইহিস সালাম বুঝে গেলেন আল্লাহর কাছে সন্তান পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপিল করলেন। কোরআনে তিনার আপিলের ভাষা তুলে ধরেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু তুমি আমাকে দাও মিন লাদুনকা, তোমার দরবারে চাইছে, অন্য কোনো দরগা, অন্য কোনো মাজারে, অন্য কোনো ওলির কাছে চাইছে না, যুররিয়াতান সন্তান দাও। এখানে একটা শিক্ষার বিষয় আছে, সন্তান বলে ছেড়ে দিতে পারতেন, কিন্তু তারপর আর একটা শব্দ বাড়িয়ে দিয়েছেন, তাইয়্যিবাতুন, দিনদার নেক আল্লাহওয়ালা সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম যে সন্তানটা চাইলেন কার কাছে বলুন? আল্লাহর কাছে। এবং সন্তানটা কি সন্তান চাইলেন? নেক আল্লাহওয়ালা সৎ সন্তান চাইলেন। তাহলে এখান থেকে শিক্ষা পেলাম যে সন্তান চাইলে আল্লাহর কাছে কেমন সন্তান চাইবো? তাড়াতাড়ি বলুন। নেক সন্তান, আল্লাহওয়ালা সন্তান চাইবো। তিনার যে সন্তানটা হয়েছিল
কোরআন বলেছে ওই নামে সন্তান পূর্বে কোনোদিন জন্ম নেয় নাই, তার নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি একজন নবী হয়েছিলেন। সুতরাং হে আমার গার্জেন পক্ষকে আপনি, আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইবো, কি সন্তান চাইবো বলুন? নেক আল্লাহওয়ালা সৎ সন্তান চাইবো। যেমন বীজের দোকানে ভালো বীজটা আমরা চাই, আল্লাহর কাছে ভালো সন্তানটা চাইবো ইনশাআল্লাহ। এবার একটা প্রশ্ন করবেন, বলে হুজুর আমাদের যাদের সন্তান হয়নি তারা মোটামুটি আল্লাহর কাছে কোনো সুযোগ আছে চাইবো, কিন্তু যাদের সন্তান হয়ে গেছে, কেউ 60 বছরের, কেউ 70 বছরের প্রবীণ বাবা, কেউ দাদা, এদের তো সন্তান হওয়ার রাস্তা না, এরা কি করবে? এই পরামর্শ তো আগে আমরা শুনিনি। এদের জন্য একটা পরামর্শ আমার নবী বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী বললেন লা তারুদ্দু সালাতাত দাওয়াতিন, তিনজন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না, তার মধ্যে দাওয়াতুল মুসাফির, পরদেশী ব্যক্তি মুসাফির অবস্থায় আল্লাহর কাছে কলকাতায় গিয়েছেন, আপনি বাংলাদেশে গিয়েছেন, ওই মুহূর্তে যে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। এক নম্বর। দুই নম্বর দাওয়াতুল মাজলুম লিজালিম, অত্যাচারী ব্যক্তির জন্য অত্যাচারিত মাজলুম ব্যক্তি যে বদদোয়া করবে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। আর তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদিল ওয়ালাদ, ছেলে মেয়েদের জন্য বাবা মা যে দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেকে তুমি সামাজিকতা দান করো, আমার ছেলে মদ মাতালদের সঙ্গে পড়ে গিয়েছে তাকে হেফাজত করে মসজিদমুখী বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার আল্লাহ তুমি আমার ছেলেদেরকে মুকিমাস সালাত নামাজ কায়েম করেওয়ালা বানিয়ে দাও। তো পৃথিবীতে যত উনার পর নবী এসেছিলেন প্রায় নবী সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং যাদের সন্তান হয়ে গিয়েছে তাদের স্বার্থ বলছি, আল্লাহর কাছে একাকী অবস্থায় নিজের সন্তানের জন্য দোয়া করুন। হাদিসে আছে সন্তানের জন্য কেউ যেন বদদোয়া না দেয়। বাই চান্স আপনার ছেলের জন্য এমন একটা বদদোয়া করলেন, কিছুটা ভরিয়ে যায় না, কেন বলে না নাকি বাপে মায়ে বলে না, বাই চান্স ওই মুহূর্তে দোয়াটা কবুল হয়ে যেতে পারে। এই জন্য ছেলে মেয়েদের জন্য কখনো বদদোয়া করবেন না, বরং যে দোয়াটা করবেন সেটা সৎ এবং নেক, তার ভবিষ্যতের জন্য দোয়া করবেন। কারণ ছেলে মেয়েদের জন্য বাবা মার দোয়াটা অত্যন্ত কারেন্টের মতো কাজ করে। এই জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করবো যেন আল্লাহ আমার ছেলেকে নামাজি বানিয়ে দাও, আমার ছেলেকে সামাজিকতা দান করো, ভদ্রতা দান করো, দিনদারি দাও, তাকওয়া দাও, পরহেজগারি দাও, এই দোয়াটা করো ইনশাআল্লাহ। তাহলে 3টে পরামর্শের মধ্যে একটা দিলাম যে আল্লাহর কাছে যখন সন্তান চাইবো, নেক্সট সন্তান হয়ে গেল সন্তানের জন্য দোয়া করবো যে আল্লাহ আমার সন্তানকে একটু লাইনে আনিয়ে দাও, সঠিক রাস্তায় আমার ছেলেকে চালান হওয়ার তৌফিক দান করো। 2 নম্বর, এবার ভালো করে শুনুন, জমি আপনার খুব দামি উর্বর জমি, মাঠের মধ্যে সব থেকে দামি জমি, খুব আবাদ ভালো হয়, যে বীজটা কিনেছেন সেটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি, খুব দামি বীজ, ওই দামি বীজ জমিতে আপনি লাগিয়ে দিয়ে এসে বলছেন আমার বাইরে জমি ভালো, বীজও ভালো, আর একদম টাইমে আমি বীজটা লাগিয়েছি, সুতরাং আর যাওয়ার যুক্তি নেই, এবার ধান লাগিয়েছি একদম কাটার সময় যাব, গম বুনেছি কাটার সময় যাব, বেগুন লাগিয়েছি একদম বেগুন তোলার দিন কাজ যাব, ওই ফসল হবে? পরিচর্যা না করলে ফসল হবে? হবে না। আপনি ভাবছেন আমি মুফতি সাহেব মানুষ, আমি হাজি সাহেব মানুষ, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্ত্রী হচ্ছে নামাজি, সুতরাং আমার ছেলে মেয়ে খারাপ হবে না, ছেলে ভালোই হবে, এটা রং। আমাদের জন্য যেমন প্রয়োজন হলে তাকে নিলাম দিতে হয়, প্রয়োজন হলে বল দিতে হয়, সার দিতে হয়, যদি সেরকম সমস্যা হয় তো বীজ স্প্রে করতে হয়, প্রয়োজন হলে সেচ দিতে হয়, কিছু না হলেও চাষিদের কথা হচ্ছে কমসে কম সকাল বিকেল একবার জমিতে ঘুরে এলেও ফলন ভালো হয়। যেমন আমাদের জন্য পরিচর্যা দরকার, তেমন এই ছেলে মেয়েদের জন্য পরিচর্যার দরকার। সে কি পরিচর্যা বিস্তারিত বলার সুযোগ হবে না, তবে ছোট করে আপনাদের বোঝাচ্ছি। বিশেষ করে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে হলে ছেলে মেয়েদেরকে শিক্ষিত বা শিক্ষিতা করতে হবে। জাতির পয়সা পূর্বের তুলনা হয়েছে, কিন্তু এই জাতি রেজিনগরে, অমরপুরের মোড়ে, বেলডাঙ্গার বাজারে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ঘর বাড়ি বাংলো ফ্ল্যাট তৈরি করে, কিন্তু ছেলে মেয়েদের জন্য এখন আমাদের হুঁশ হয় না। আমি অনুরোধ করছি, আবেদন করছি,
আপনার ছেলে আপনার মেয়েকে কমসে কম তার ভবিষ্যৎ এমন একটা করে যান যেন বলিষ্ঠ নাগরিক আর আদর্শবান একটা ছেলেরূপে গঠন হতে পারে। কমসে কম ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত বা শিক্ষিতা বানান। বলে হয়তো কোন শিক্ষিত করবো, এখন দুটো দল হয়ে গেছে। বিষয়টা ভালো করে শুনতে হবে। কেউ বলছে হুজুর মাদ্রাসায় পড়ে কি লাভ আছে, ও তো মাত্র 3,500-4 হাজার টাকা মসজিদে বেতন, ও তো কি আর সংসার চলে? আর মাদ্রাসা পড়ালে শুধু এই মুফতি জার্জিসের মতো চা আদায় করতে বেড়াতে হবে, দরকার নাই। আর একটা দল বলছে যে স্কুলে পড়ে করবো কি, আমার বড় ছেলেটাকে পড়ালাম মাস্টার ডিগ্রি করে বেকার, মেজরটাকে পড়ালাম গ্রাজুয়েট সেও বেকার, ল ছেলেটাকে পড়ালাম ইঞ্জিনিয়ার বিটেক করেছে সেও বেকার বাড়িতে বসে আছে, সুতরাং ছোট ছেলেকে আর পড়ে লাভ নেই, মাধ্যমিকে ভালো রেজাল্ট হচ্ছে, দরকার নেই কেরালায় কাজে যেতে হচ্ছে। জোড়হাত করছি, পড়াশোনা করানোর উদ্দেশ্যটা ভালো করে বুঝলেন। বড় লোক হবে, মোটা অঙ্কের ইনকাম হবে, চাকরি করবে, এই উদ্দেশ্যে পড়াতে হবে নয়। আপনার ছেলেকে একজন আদর্শবান এবং বলিষ্ঠ নাগরিক তৈরি করার জন্য পড়াতে হবে। অর্থ আল্লাহ কোন দিক দিয়ে দেয় এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। যাকে আল্লাহ অর্থ দেয় বড় লোক করে, সে নিজেও বুঝতে পারবে না। শিক্ষিত হলেই তো অর্থশালী হবে, এটা ভুল। আর অশিক্ষিত হলে অর্থশালী হবে, এটা ভুল। কিচ্ছু জানে না, পড়াশোনা কিচ্ছু জানে না, পরের বাড়িতে লেবারি কাটতো, পরের চুলে কাঁচি টানতো। হঠাৎ দেখছেন ওমরপুরের মোড়ে রেজিনগর একটা বিশাল 3 তলার বাংলো ফাঁকছে। বলে কে গো? ও জানো রে, ফটকার ছেলে, ওই রহমতুল্লাহর বাড়িতে থাকতো। বলে এত ইনকাম হচ্ছে কি করে রে? ও তো কিছু জানে না রে। ও জানো না, এখন বাংলোরে তার আন্ডারে 350 লেবার ঘাটে দেখেছে। বুঝতে পারছেন তো? এই জন্য শিক্ষিতার আলাদা উদ্দেশ্য। কিভাবে করবেন ছেলে মেয়েদেরকে শিক্ষিত ও শিক্ষিত? সহজে বোঝাচ্ছি, মানুষের দুটো হাত, একটা ডান হাত আর একটা বাম হাত। হাদিসে লক করা আছে ডান হাতটা ভালো কাজের জন্য আর বাম হাতটা মন্দ কাজের জন্য। যেমন হাতের দুটো দিক ডান বাম, শিক্ষার দুটো দিক, একটা দ্বীন শিক্ষা আর একটা দুনিয়ার শিক্ষা। দুনিয়াতে আপনার ছেলে প্রতিষ্ঠিত হতে চাইলে, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে গেলে, লয়ার বানাতে হলে, মাস্টার ডিগ্রি করে হাই স্কুল টিচার করবেন, মাস্টার ডিগ্রি করাতে হলে ছেলেকে আপনার ভাবছেন আমি এডিও করব, বিডিও করব, আইপিএস করব, ছেলেকে আপনার এমবিবিএস করাবো, এমডি করাবো, ছেলেকে বিডিএস করাবো, এর জন্য স্কুল কলেজ আপনাকে যেতেই হবে। কিন্তু আপনার ছেলে বিডিএস হলো, এডিও হলো, বিডিও হলো, ইঞ্জিনিয়ার হলো, ভালো একজন সার্ভিসম্যান হলো, এই সমস্ত জিনিসের দ্বারাই 50, 60, 70, 80, খুব বেশি 100 বছর আপনার ছেলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হলো, মান সম্মানের পাত্র হিসেবে গৃহীত হলো, দেশের মানুষের কাছে সম্মানিত হলো। কিন্তু আপনার এই জীবনকে ত্যাগ করতেই হবে। পৃথিবীর এমন কোন ধর্ম নেই যে আমাদের ধর্ম এসে তোমাকে মরতে হবে না, এমন কোন ধর্ম নেই বাবা। সুতরাং আপনার ছেলে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার পরে মারা যাবে, তখন কিন্তু আপনার এই সমস্ত ডিগ্রিগুলোর কিচ্ছু কাজে লাগবে না। তখন এবার এই যে আপনার দেশের মধ্যে পার্শ্ববর্তী গ্রাম ওমরপুর মাদ্রাসায়, এদিকে রেজিনগর মাদ্রাসায়, কাশীপুর মাদ্রাসায়, সরুলিয়া মাদ্রাসায়, জলিলিয়া মাদ্রাসায় গ্রামের মধ্যে শিক্ষাটা দেওয়া হয়। ফেরেশতারা জিজ্ঞেস করবে মান রব্বুকা মা দীনুকা মা তাকুলু লিহাযা রাজুল, তোমার রব কে ছিলেন, দিন কি ছিল, তোমার রব সম্পর্কে কি ধারণা ছিল? তখন আপনাকে এই উত্তরটা দিতে হবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। তা আপনার ছেলেকে এখন শিক্ষিত করুন, যে ছেলে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার ছেলে একবার কোরআন পড়ে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে, আমার আব্বাকে তুমি কোরআনের বরকতে একটু কবরে সুখে রেখো। এইরকম ছেলে তৈরি করে গেলে আল্লাহর কসম বলছি, আপনি দুনিয়া তো লাভবান, পরকালও বলুন লাভবান। সম্পদ এমন পেলেন, হাই স্কুল টিচার হয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে। ছেলে আপনার 9 ঘন্টা ডিউটি করার পর জানপুরের মসজিদে আসে, ফজরের নামাজে শামিল হয়, এশার নামাজে শামিল হয়, সঙ্গে সঙ্গে জনগণদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে বসে যায় 2 মিনিট 3 মিনিট একটু তালিম করে। সকালবেলায় আবার এক পারা কোরআন কারীম পড়ে,
সমাজে কোনো সমাজ কল্যাণের বিষয় হলে সঙ্গে সঙ্গে ছেলেদের পাশে দাঁড়ায়। আপনার ছেলের জন্য চায়ের দোকানে গল্প হবে, অমুকের হাজী সাহেবের ছেলেটা এমন একটা সম্পদ হয়েছে, জানপুরের আমাদের একটা বিশাল বড় রত্ন তৈরি হয়েছে, আলোচনা হবে কেন না? চায়ের দোকানে কোনে বাবা বসে আছে আর তার ছেলে সমানটা শুনতে পেল, তো বাপের মনে আনন্দ হবে কি হবে না? আনন্দ। কিন্তু ছেলে আপনি এমন পেয়েছেন তো বলতে লজ্জা লাগছে, পিকনিক করতে গিয়েছে, কি করতে গেছে, এমন করে 3 বোতলের কাছে 4 বোতল ছেড়ে দিয়েছে, রাস্তায় মুখ খুঁজে একবার মুখে পায়খানার কাছে পড়ে আছে, কুকুরে বা কোনো রাস্তা চলতে ব্যক্তি পায়খানার কাছে পড়েছে, বন্ধুরা লাগতে পারে ঘুরে দেয়, হারানো কি খাওয়া খেয়ে ছেড়ে বলে ওকে ঘুরে দিয়ে চলে এসেছে। সকাল 9টার দিকে রাস্তায় যাচ্ছে, লোকজন সব ধুলোবালি করছে, বলবো যে ছটকার বাটার ফটকা দেখ মদ খেয়ে পড়ে আছে, আর ফটকা চায়ের দোকানে কোনে বসে আছে। বাপের মনে আনন্দ হবে না কষ্ট হবে? আল্লাহ এই ছেলের এই ব্যবহার দেখার আগে আমার মৃত্যু কেন দিল না, বলবে কি বলবে না? বলবে বাবা। এই জন্য ছেলে যদি আপনার সমাজগত থাকে, ছেলের মধ্যে দিনদারি থাকে, ছেলের মধ্যে যদি ভালো কাজ হয়, বাপের সম্মানটা চটচল করে বেড়ে যায়। যে দুনিয়াতে আপনি লাভবান হবেন তার উদাহরণ দিলাম, পরকালে কি লাভবান হবেন? আপনি মারা গেলেন, আপনার ছেলে বেশি নয় এক রুকু হাফ পারা, 1 পারা কোরআনের কারীম পড়ে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা ছেলের যতটা কাজ হবে, আল্লাহর কসম বলছি 1000 মৌলবি ভাড়া করে দোয়া করে যে কাজে লাগবে, এই ছেলের দোয়াটা বেশি কাজে লাগবে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশের পরিবেশ তৈরি করতে পারলাম না বাবা এখন পর্যন্ত। বাপ মরে গেছে, ছেলে কোরআন পড়বে না, মানে পড়ানো শিখায়নি তো, দোয়া করবে না ছেলে, নামাজের পরে হাত তোলার তৌফিক হয় না। বলে মুফতি জার্জিসের মতো একটা তাবড় বক্তা লাগবে, যা টাকা নেবে তাই দেব, কিন্তু মিলাদ একটা ঘামা পড়াবো 3 দিনের, 7 দিনের একটা, 21 দিনে, 40 দিনে, মানে বড় করে একটা কোন খতম দিব দেখছে। অত সহজে যদি জান্নাত পাওয়া যেত, কোনো বড় লোক জীবনে জাহান্নামে যেত না। মুফতি জার্জিস তো আরো দামি দামি বক্তা 3 ডজন ভাড়া করতো, বলে হুজুর 1 সপ্তাহ ধরে মিলাদ পড়ে, পেমেন্ট যা নেবেন তাই দেবো, কিন্তু বাপ জান্নাতের আগে ফাটিয়ে দিব দেখছে। হে আমার জাতি, অনুরোধ করছি, এই ব্যবসা বন্ধ করতে হবে। নিজের বাপের জন্য নিজেকে দোয়া করা শিখতে হবে, নিজের বাপের জন্য নিজে কোরআন পড়ে দোয়া করতে হবে, নিজের বাপের জন্য নিজেকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইদা মাতাল ইনসান, হাদিস আবু দাউদ, মানুষ কোন মারা যায় ইনকাতান আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, ভালো মন্দ কিছু খেতেও পারে না। পারে আমাদের পূব সাইডে একটা নিয়ম ছিল, এই সবে বরাত আসতো আর হালুয়া রুটি তৈরি করে 1 পাতলে হালুয়ার 1 হেডা রুটি করতো, আর ওই কিছু হালুয়া রুটি কাগজে বা কলার পাতে কবরে রেখে আসতো। রাত্রেবেলা কুকুর আর শিয়াল ছাড়া মারা করে খেয়ে বেড়াতো। সকালবেলা উঠে দেখছে কলার পাতা কাগজ খালি, গল্প করছে, মারি দাদি উঠে খেয়েছে, নাহলে খালি ওকে ধরেছে। এখন কিন্তু আর নাই, কিন্তু এখনো কিছু কিছু এলাকা এমন আছে সবে বেলা তেলি হালুয়া রুটি তৈরি করতে হবে, আর আমরা মৌলবি সাহেবরা নিষেধ করি না, করুক না, আমরা তো 2টা কমিশন পাইতে যাচ্ছি। এই জন্য অনুরোধ করছি, মানুষ মরে গেলেও সব কিছু চলে না, কিন্তু 3টে আমলের প্রতিক্রিয়া বাকি থেকে পড়া বললাম, তাড়াতাড়ি বলুন। 3টে মসজিদ তৈরি করতে যিনি জায়গা দিলেন, মসজিদের বিল্ডিং করতে যিনি ম্যাটেরিয়ালস খরচ করেছেন, কোন জায়গায় একটা গাছ লাগিয়ে দিয়েছে, টিউবওয়েল করতে দিয়েছেন, কোন জায়গায় হয়তো একটা বিশাল বড় বিশ্রামাগার করে দিয়েছে, কোন দিনই প্রতিষ্ঠান করে দিয়েছে, চলে যাবে। কিন্তু সম্পদগুলো পৃথিবীতে যতদিন রানিং থাকবে, সাদকা জারিয়া বলছে, ততদিন তার কবরে নেকির কমিশন যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2 নম্বর এমন কোন জ্ঞান পৃথিবীর বুকে রেখে গিয়েছেন যে জ্ঞানের দ্বারা তো পৃথিবীর মানুষ উপকৃত হয়। যেমন ইমাম বুখারীর বই লিখে গেলেন, বুখারীটা সাহেবে হেদায়া সুন্দর একটা মসলার কিতাব লিখে গিয়েছেন। শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল হিকায়াত সাহাবা, হযরত কামলি রহমাতুল্লাহ আলাইহি মুনতাকাব হাদিস লিখে গিয়েছেন, আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছেন। বইগুলো পড়ে পৃথিবীর মানুষ যতদিন উপকৃত হবে, ততদিন তিনাদের কবরে নেকির কমিশন যেতে থাকবে। 3 নম্বরে আপনাদের স্বার্থে বলছি,
করছি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, কোন নেক সন্তান, আল্লাহওয়ালা সন্তান, ছেলে মাস্টার হোক, ছেলে ডাক্তার হোক, হাফেজ হোক, আলিম হোক, যাই হোক না কেন, বাপের জন্য দোয়া করছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা আল্লাহর কসম বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য জোড়হাত করছি যুবকদের, বাপ যাদের চলে গেছে, মা চলে গেছে, আর বলবি ভাড়া করে কাজ হবে না। নিজে একটু বাপের জন্য কান্না কর। আমাকে মুফতি জাদ্দিসকে নিয়ে এসেছেন, যদি একটু ব্যালেন্স কম হয়ে যায় তাহলে আমার লোক ভালো ছিল না রে। আর আপনি বাপের জন্য যে কান্নাটা করবেন, অন্তর ফেটে কান্না বেরাবে, চোখ দিয়ে পানি পড়বে, আর আমি যতটাই করবো সবটাই কিন্তু অভিনয়। এই জন্য অনুরোধ করছি, সুপরামর্শ দিচ্ছি, বাপ মার জন্য একটু দোয়া করার পরিশ্রম তৈরি করতে হবে। সুতরাং আপনি স্কুলে পড়ুন, কলেজে পড়ুন, ইউনিভার্সিটিতে পড়ুন, আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত শিক্ষা করুন, কিন্তু কোচিং অবস্থায়, প্রাথমিক অবস্থায় যেন আপনার ছেলেটাকে একটু হালকা করে কিছু ইসলামিক কালচার দিয়ে ওকে ইহকাল পরকাল উভয় কালে যেন প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো জনগণ ইনশাআল্লাহ। আমাদের দেশে একটা ভাইরাস আছে, বলতে হয় আমাকে, আমাদের দেশে কোনো মানুষ মরে গেলে পরপর 4টে জিনিস করণীয়। কটা তাড়াতাড়ি বলুন? 1 নাম্বার তার ব্যক্তিগত যে খরচ, যেমন কাপড় কিনা, আরো ইত্যাদি। কিন্তু কিছু কিছু এলাকা আছে, ওই মানুষ মারা যায় সেই দিন বাড়িতে অনুষ্ঠান, এই গঙ্গাপাড়া দেখবেন আছে না, জায়েজ নেই, নিষেধ, মহল্লাবাসী সেদিন খরচ করবে। 2 নাম্বার, তার কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। আমাদের দেশে একটা, আমি বিস্তারিত সময় নাই বলে বলতে পারছি না, আমাদের দেশে একটা নিয়ম আছে, সারের দোকানে 3-4 হাজার টাকা সার বাকি খেয়েছে, তারপরে এবার সারের টাকা দিতে দেরি হচ্ছে, ঝগড়া হতে হতে, এই ক টাকা রে, দেখো তোমার 3,500 অত নাম কবে দিচ্ছে, যা বেশি রেখে রেখেছে, তোকে টাকা দিবই না, তাহলে তারপর দিন থেকে ওর পুরো বাজারে সার কিনতে লাগলো, আর গ্রামের সারের দোকানে সার কিনছে 3,500 টাকা পাবে। এটা মরে গেল, 3 বার হজ করেছে, বাবা তাড়াতাড়ি বলুন, তাহাজ্জুদ নামাজ পড়তে রাখতে পারবে না, রোজা রেখে শরীর শুকিয়ে ফেলেছে, 3,500 টাকা যতক্ষণ পরিশোধ না করবে ততক্ষণ সে বেটা কখনো জান্নাত পাবে। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমিত নয় বাবা, লা ঈমান লিমান আমানা ওয়া দীন লিমান নাহদারা। তো 2 নাম্বার ঋণ পরিশোধ করতে হবে। 3 নাম্বার, তার ওসিয়ত করা থাকলে 1/3 ভাগের 1 ভাগ, মানে 30 টাকার মধ্যে 10 টাকা যদি করে তবে পুরোটা করলে গ্রহণযোগ্য হবে, ওসিয়ত করতে হবে। আর 4 নাম্বার, তার মালটাকে ভাগ বন্টন করে, ফরজ অনুযায়ী ভাগ বন্টন করে ছেলেমেয়েরা দেখে। আমাদের দেশে হয় কি, মারা যায় সব থাকে, এবার বৈকাল বেলায় বা রাত্রে বেলায় 3-4 ভাই মিলে বসে বলছে বাপের একটা খতম করতে হবে রে, নাহলে পাড়ার লোককে বলবে লোকটাকে গরু পোতার মতো পিতে রেখেছে। তো কবে করবে? 40 দিনই পর। কোন দিনে বললাম? 40 দিন। ভালো করে বেরেনের কথা না, আমি এক্ষুনি বললাম ছেলে মেয়ে বাপের জন্য কোরআন কারীম পড়ে দোয়া করলে কাজে লাগবে কি লাগবে না? কালেমা পড়ে দোয়া করলে কাজে লাগবে কি লাগবে না? দুরূদ শরীফ পড়ে দোয়া করলে কাজে লাগবে কি লাগবে না? নিঃসন্দেহে কাজে লাগবে। ওই দোয়াটা খুব কারেন্টের মতো কবুল হবে। তার মানে এটাকে বলবেন না যে কোরআন পড়ে দোয়া করলে কাজে লাগবে না, এটা ভুল। নিঃসন্দেহে কাজে লাগবে, কিন্তু আমাদের দেশে যে ব্যবসাটা আছে এটা বন্ধ করতে হবে। তারপর এবার 3-4 ভাই মিলে বসে বলছে এমন খতম দিব মারি, জানপুর গ্রামে এরকম বড় অনুষ্ঠান কারোরই হয় না। বলে টাকা পাবে কি করে? ওই যে ছাড় জমিটা ওরপুর যে একটা ছাড় জমি আছে 3.5 কাঠা বেচেছে, মোটামুটি 3 লাখ টাকা কাঠা। 2টো ভাই নাবালক আর একটা ভাই সাবালক। ওই নাবালকের জমিটা বিক্রি করলো সরকারের খাতায়। নাবালকের জমি বিক্রি হয় না, সরকারের খাতায় যদি আল্লাহর খাতায় হলো হয়, এটা হারাম কাজ। আচ্ছা, টাকা জমি বিক্রি হলো, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই বড় লোক মানুষ। মুফতি জাদ্দিস বলছে আমার 2-4 হাতের ইনকাম যা দিলে। আর একটা ভাই আমি জমি মাপে, সেও বলছে ঠিক আছে টেনশন নেই। আর একটা ভাই নুন আনতে পারতে পারে, জমি জায়গা আবাদ করার ক টাকা লাভ হয়? সে বলছে আমি তো টাকা দিতে পারবো না, অত টাকা। বলে বোকো না, বাপ তোমাকে জমি দিচ্ছে, টাকা কিন্তু বাইরে রাখবি। রাত্রে বেলা স্ত্রীকে বলছে আব্বার খতম দিবে, বলছে টাকা রাখবে। বলছে গো তাহলে ঠিকই তো বলছে, না লোকে কি বলবে গরু পোতার মতো পুঁতে রেখেছে, টাকা না যায় না যে এটা আমার এই মালাটা না তো রেজিনো করে কোন স্বর্ণ করে দোকানে বন্ধু ধরছে যে সুদের উপর টাকা নিয়েছে কুল খতম। আচ্ছা, টাকা ফ্রেশ, ভালো করে শুনতে হবে বিষয়টা, টাকা ফ্রেশ, কিন্তু এবার বাড়িতে বাপের কুল খতম, গরিবকে খাওয়াবো বলে বাড়িতে এবার আর নেনার নানি নেনে শ্বশুর থেকে শুরু করে 300 কুটুম বলল। কত? 300 কুটুম বলেছে। 9টা থেকে মনে হচ্ছে বাড়িতে পিকনিক তৈরি হয়ে হচ্ছে,
শুটিং করতেছে, সালাদ করে এমন করে কুচে শাড়ি পরে ঢুকছে মনে হচ্ছে বাড়িতে কোনো শুটিং হবে তো মনে হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলুন। কিছু ফকির মিসকিনকে বলেছে, বলার পরে এবারে এরা এসেছে 3:30টার দিকে, বসে থাকতে 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 মোটামুটি 5টা বেজে যাচ্ছে, সন্ধ্যা পার, খেতে দেবে না, চল বাড়ি। এরা উঠছে তাড়াতাড়ি বসার উপর নিন্দে করবে না, আচটে বসে দিল, দই একদম পানি উঠে গেছে, মিষ্টি ছাড়া মারা হয়ে গেছে, গোস্ত বসে গেছে, খাসা মাল ছিল 3 কুইন্টাল দিতে দিতে ফিরে গেল বাড়ি। যাবে নেকি হবে? কথা বলে নেকি হবে? নেকি কিসে হবে? আজ মুফতি জার্জিস বলবে নেকি হবে কোন 3 ভাই চাঁদা করতে হবে না। হাদিসের মধ্যে আছে আজমাল আফজাল আমাল উত্তম, সবথেকে ভালো হলো অসহায় দরিদ্রদেরকে খানা খাওয়ানো। এলাকার গরিব মানুষ যারা জীবনে মিনিকেট চালে ভাত দেখেনি, কোনোদিন রসমালাই দেখেনি, ফ্রিজের দই দেখেনি, খাসির মাংস তাদের কপালে কুরবানি ছাড়া জোগাড় হয় না, এরকম গরিব অসহায় দরিদ্র তাদেরকে বললেন, বাবা আগামী দিন 15 তারিখে বা 16 তারিখে আমার বাড়িতে একটু যাবেন, দুপুরবেলা একটু আপনার নিমন্ত্রণ থাকছে, হাতামুখি করে আসবেন। আপনি হ্যান্ডিক্যাপ মানুষ না, বুঝতে পারছি, আচ্ছা আপনি 20 টাকা নেন, আপনি টুকটুকি ভাড়া দিয়ে চলে যাবেন। গরিব অসহায় দরিদ্র তারা আপনার বাড়িতে গেল, বারান্দায় আনন্দের সঙ্গে তৃপ্তি সহকারে নিজে ভক্তির সঙ্গে আপনি তাদেরকে মিনিকেট চালের ভাত, তাদের সামনে খাসির মাংস, ফ্রিজের দই, উন্নত মানের দামি আপনি রসগোল্লা দিলেন। আল্লাহর কসম বলছি তাদেরকে দোয়া করার জন্য বলতে হবে না, আল্লাহ কোন স্বার্থে আমাকে খাওয়ালো, এদের মনের আশা মিটিয়ে দেবো, বলবে কি বলবে না? আর মুফতি জার্জিসকে মিনিকেট চালের ভাত খেয়ে দোয়া নেবেন। হুগলির মানুষ বাসমতি চালের বিরিয়ানি খেয়ে পেটে ছিটলে পড়ে আছে, এর দোয়া বেরোতে দেরি আছে। একটু ব্যালেন্স কম হলে, হাতিয়া কম হলে আপনার দোয়ার জায়গায় বদ্ধ চলে দিবে। এজন্য সাবধান। বাপ মারা গেছে, এই শীত গেল, এই শীতে কোনো ব্যক্তির পোশাক নেই, আপনি কোন একটা গরিবকে একটা ল্যাপ কিনে দিলেন, ওই ল্যাপ নেবো বাবা যে পুরো রাত্রি ঝুঝুঝুঝুর করে ধুলোবালি পড়বে, 7 টাকা কিলো লাগালেন, ওই ল্যাপ নয়। একটা কথা বলি, আমাদের দেশে কিছু মানুষ এভাবে ঠান হিলাচ্ছে, পা হিলাচ্ছে, গল্প করছে, বছর 187 খান শাড়ি দিলাম, কখানা কথা বলুন, কখানা শাড়ি কোন রেটে? 65 টাকা রেটে শাড়ি, জমি ঘেরাও যাবে না, পরাও যাবে না, নাকি নেই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, নিঃসন্দেহে তোমার নেকি হবে না যেটা তোমার কাছে পছন্দ নয়। নিঃসন্দেহে যে 187 খান শাড়ি দিচ্ছে, 65 টাকা শাড়ি নিজের স্ত্রীকে পরাবে না, নিজের মাকেও কখনো পরাবে না। পরাবে তার মানে ওটা চয়েস নয়। আপনাকে কে বলেছে 187 খান দিতে? 52 খান কিলো। স্ত্রীকে ডেকে বলছেন, ওগো আমার স্ত্রী এটা তুমি ব্যবহার করবা, মাকে ডেকে বলছেন, মা গো এটা তুমি ব্যবহার করবা। অমুকের স্ত্রী গো, অমুকের মা, তার স্বামী নেই, তার ছেলেরা গরিব হয়ে গেছে, এই শাড়িটা তাকে চুপ করে দিয়ে আসবা, কেউ যেন না দেখতে পায়। অমুকের স্ত্রী সে মারা গেছে, বিধবা হয়ে গেছে, কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে রেখে গেছে, বড় আর্থিক অবস্থা দুর্বল, থেকে চুপ করে দিয়ে আসবা, লজ্জা যেন না পায়, কেউ যেন দেখতে না পায়, তাকে শাড়ি দিয়ে চোরাচার নিয়ে লজ্জা যেন না পাই, চুপি চুপি দিয়ে আসবে। আমাদের দেশে হাগা নাই, পটপটি সার, কাজের নাই, ফুটে নিতে পারে এক গাদা, 3 খেল শাড়ি মিশিয়ে দিচ্ছে না, মাখানা ফটো তুলছে, মোবাইলে ছেড়ে দিচ্ছে, অমুকের পক্ষ থেকে শাড়ি বিতরণ হচ্ছে, শীত বস্ত্র বিতরণ হচ্ছে, চলবে না। কথা বুঝতে পারছেন না? ও মুসলমান, গরিবের শরীরে ওই পোশাকটা যতক্ষণ অ্যাটাচ থাকবে, পোশাক নয় মুসলমান, শুধুমাত্র পোশাকের যদি একটা টুকরো থাকে গো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যার আত্মার কল্যাণের স্বার্থে দেবা গো, তাকে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। পুলসিরাতের রাস্তা হবে 30,000, আর চুল হতে অধিক চিকন, আর চুল হতে অধিক চিকন, হীরা হতে ধার। নবীজি ফুলের মাঝে আমায় করো পার, নইলে
নইলে আমি কেটে পড়বো দুজক মাঝার। নেককার বান্দা বান্দিরা সব পার হবে বিজলির আকার, আর গুনাহগার সব কেটে পড়বে, আর গুনাহগার সব কেটে পড়বে দুজক মাঝার। নবীজি ফুলের মাঝে আমায় কর পার, নইলে আমি ডুবে যাব সাগর মাঝার। তো বলছিলাম যে সন্তান কেমন তৈরি করব, যে সন্তান বাবা মার জন্য যেন একটু দোয়া করতে পারে ইনশাআল্লাহ। চেষ্টা কি করবে? মুফতি জাহিদ করবে না ছেলের বাবা করবে? বলুন, ছেলের বাবা। আমার নবী বিশ্বনবী বললেন, মা মিন মাউলুদিন লা ইউলাদু আলাল ফিতরা ফাওয়া ইহাব্বিদানিহি আইনাসিরানিহি আইমাজ্জিসানিহি। পৃথিবীতে যখন কোন নবজাত শিশু জন্ম নেয়, ও মুসলমান অবাক হয়ে যাবেন আপনি। আল্লাহকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আছে আজকে সমস্ত আল্লাহর মাখলুককে, আল্লাহর বান্দাদেরকে সামনে নিয়ে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ওরে বান্দা তোমাদেরকে আমি প্রভু নই। সেদিন সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহকে বলেছিলেন, বালা কেউ নেই, নিঃসন্দেহে আপনি আমাদের প্রভু। এই যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে পূরণ করার যোগ্যতা নিয়ে আসে, অর্থাৎ ঈমান তার মধ্যে থাকে। কিন্তু প্রশ্ন হবে, হুজুর তাহলে কেন কিছু মানুষ মুসলিম হয়ে যায়, আবার কিছু অন্য মুশরিক হয়ে যায়, কিছু খ্রিস্টান হয়ে যায়, কিছু ইহুদি হয়ে যায়, এমন কেন হলো? আমার নবী নিজে উত্তর দিচ্ছেন, ফাওয়া ইহাব্বিদানিহি, তার পিতামাতা ইহুদি হলে সন্তান পিতামাতার কালচার পেয়ে ইহুদি হয়ে যায়। অর্থাৎ পিতামাতার যেমন আখলাক, যেমন চরিত্র, তেমন গঠন হয়। আইনাসরানি যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়ে যায়। আইমাজ্জিসানি যদি মুশরিক হয়, মাজুসি হয়, মাজুসি হয়ে যায়। সুতরাং আপনার বাড়ির পরিবেশ যেমন হবে, তেমন আপনার ছেলের মতো হবে। আমি পুরো লজ্জা লাগছে, বড় কষ্ট হচ্ছে, তবু বলছি 99% বাড়িতে আজকে টিভি, সিডি, থিয়েটার, এলসিডি। আপনার সন্তান 24 ঘন্টা একটা ছেলে একটা মেয়ের মুখে চুমো দিচ্ছে, একটা ছেলে একটা মেয়ের মাজারের নাচতে গড়াগড়ি পাচ্ছে, এমন নির্লজ্জ, এমন অশ্লীল কাজ 24 ঘন্টা বাবা তার মেয়ের সামনে, মা তার ছেলের সামনে, বড় বোন ছোট বোনটা বড় বা দাদার সামনে, বড় দাদা তার ছোট বোনের সামনে। দেখে লজ্জা হয় ঘৃণা কিচ্ছু নেই, বরং বাবা তার মেয়েকে বলছে, দেখ অভিনয়টা কত ফাইন করলো। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বুখারী মুসলিমের হাদিস, আলিমান বিজুসাবুনা শাওবাতান ফাফজাল কাউল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদরা হাইমাতুল আদানি তারিক ওয়াল হায়া শাওবাতুল মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটা বিশেষ শাখা। কেন বললেন? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, ইযা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, মানুষের লজ্জা দূর হয়ে গেলে সব কাজ সম্ভব হয়ে যায়। সাদা বাংলা একটা কথা বলে, একবার নাক কাটা গেলে গ্রামের বাহির দিয়ে যায়, আর 7 বার নাক কাটা গেলে গ্রামের বলুন ভিতর দিয়ে খুব একটা লজ্জা লাগে না। আজকের আপনি ভাবতে পারেন 20 বছর আগে প্রবীণদের সামনে নবীনরা কখনো ধূমপান করতে পারতো না। বাই চান্স যদি কোনো প্রবীণ ব্যক্তিকে দেখতো, সাথে সাথে ফেলে দিত, পাকে কচলে দিত। আর যদি একটু খুব অভাবী ছেলে হতো, আরে এখন ধরালেন মারি ফেলে দিব, দেওয়ালের পাশে লুকিয়ে দিত, বুঝলেন তো? কিন্তু এখন বর্তমানে দেখতে পাওয়া যায় পিতৃ তো দূরে কথা, দাদা বয়সের ব্যক্তি বলে, দাদু আমি এমন করে ধোঁয়া মারতে পারে দিব, নাক দিয়ে বলে, তাই নাকি রে ছাড়তো, এমন করে বিড়িতে টান মারে, নাক দিয়ে এমন করে ধোঁয়া ছাড়তে, চিমনি ভাটা চলছে, তার মনে চলো মাঠে বাপাটা দুজনে ধানের বই মারছে, বেটার কাছে বাপের কাছে বেটা বিড়ি চেয়ে চাপা একটা বিড়ি থাকে তো দেওয়া চলছে। পাশে একটা ভদ্রলোক মাস্টার মশাই জমি দেখতে গেছে, আরে তুমি কেমন ভাববো ছেলেকে বিড়ি খাওয়াচ্ছ? বলে, কি করবো মাস্টার মশাই, ও বিড়ি খাইতে আমি জানি, এখন যদি না দিয়ে আবার জান করে দোকানে বিড়ি কিনতে যাবে, ভাই ওর উপরে আমার একটা ধানের পায়ে মারা বন্ধ যাবে, খাক কেঁদে যাচ্ছে। হাসি না, এই হাসির জন্য বলছি না, সমাজের অবস্থা বলছি। আফসোস আফসোস। এই জন্য বাবা একটু নিজেকে, मेरा उस्ताद मोहतरम हजरत मुफ्ती सलमान साहब मंसूरपुरी दामत बरकत फरमाते थे, किसी फैमिली में टीबी आ गया, किसी सेहत में अगर टीबी बीमारी आ गया तो उसकी जान का बहुत बड़ा खतरा है, अगर उसके सही से इलाज नहीं कर पाया। इसी तरह किसी फैमिली में टीबी आ गया तो उसका ईमान का बहुत बड़ा खतरा है, जब तक उसको हटा नहीं पाया। যদি কার শরীরে টিবি অসুখটা হয়, ভালো করে ডক্টরের চিকিৎসা না নিলে এই যক্ষা রোগে মানুষ মরে যেতে পারে। তেমন কোন ফ্যামিলিতে টিবি এসে গেলে সেই বাড়ি ইমান টিকা রাখা বড় মুশকিল। আপনি ভাবতে পারেন, আগে রমজান মাসের 27 তারিখে ইমাম সাহেবকে পেছন থেকে বলতো, হুজুর আমার বৌমা একটা খতম দিয়েছে, আমার স্ত্রী একটা দিয়েছে, মা একটা দিয়েছে, আমার বড় মেয়েটা একটা খতম দিয়েছে, বকশে দিন। যদিও কোরআন বক্সানোর জন্য আলাদা মুরগি লাগে না গো, কোরআন পড়লেন আল্লাহর কাছে দোয়া করে নিজে নিজে বক্সানো হয়ে যায়। আমাদের দেশে নিয়ম আছে,
যে মৌলভী সাহেবকে 10 টাকা দিই আর এমনি কোরআনটা বক্সে দিই, আছে না? এই জন্য ভালো প্রসেস বলে দিই, আলেমরা আমাদেরকে হাদিয়া করুন। আমাদের দেশে এক বক্তা বলছে এই মিলাদ জিনিসটা, জালসায় টাকা নেওয়া, এই যে মৌলভী সাহেবরা বাড়িতে কোরআন পড়ে টাকা নিয়ে কেন চালু হয়েছে জানো? ইয়ারা তো এমনি হাদিয়া করবে না, তো একটা জিনিস বাইরের পাশে কান ধরে নিয়ে যাচ্ছে, এমনি সরাসরি হাদিয়া করবে না। এটা আমাদের দেশের একটা খারাপ নিয়ম হয়েছে। ইউপিতে দেখতাম আলেমরা আমাদের কাছে, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে বড় বড় মানে কি সেটরা আসতে, হযরত কি আপকো পাস মে হাদিয়া লেकर आप ले लीजिए, आप उसको रखिए, এই সিস্টেমটা ইউপিতে আছে। ওরা এজন্য করে দেন মিলাদ পড়ে টাকাও লাগে না, বলে হযরত मेरा अब्बा वालिद साहब मेरे इंतकाल कर गया, थोड़ा सा दुआ कर दे, अल्लाह आपके अब्बा को जन्नती कर दे, ठीक है एक पारा कुरान पढ़ दे, अल्लाह फला के अब्बा को जन्नती कर दो, দোয়া করে দেয়। আমাদের দেশে নিয়মটা উল্টো হয়ে গেছে। এই জন্য আলেম ওলামাকে গ্রামের ইমাম সরকার নরমালি আপনি হুজুর আপনি বাড়ি যাচ্ছেন কি 50 টাকা আপনি মিষ্টি খান, আপনার ছেলেদের জন্য ফল কিনে নিতে, এইভাবে হাতে করুন। বাকি আপনাকে কোরআন বসানোর জন্য, ওই মিলাদ পড়ার জন্য, কুলখানির জন্য আপনি টাকা পয়সা দিয়ে আপনি একেবারে এই কোনো কাজ করবেন না। আমি তো বিরাজ জায়গায় বলি, মুফতি জাহাজকে ফোন করে বলছে হুজুর আমাদের 10টা ব্যাটালিয়ন পাঠিয়ে দিন। ব্যাটালিয়ন বুঝতেছেন তো, প্রথম পড়াবে 10টা তালবিল সাহেব পাঠিয়ে দিলাম। এরা পড়ছে, পড়তে পড়তে বাড়িওয়ালা জিজ্ঞেস করছে বাবা কতদূর হয়েছে গো? বলে হয়ে এসেছে চাচা, খাতে দেন, খিদে লেগে যাচ্ছে। তোমার চাকে খতম দিয়ে নাও, দিয়ে খাও। এরা বলছে খাতে দেন, নাহলে বাড়ি পড়ি বই না যাচ্ছে। কি হবে? এবং হয় নাকি হবে না, এটাই তো চলছে আমাদের দেশে, এই চলে। এই জন্য খুব সাবধান। আমি বলতে চাইছিলাম যে আজকে আমরা ছেলে মেয়েদের জন্য একটু একটু চিন্তা করি, ইনশাআল্লাহ বাপ মার বাড়িতে যেমন পরিবেশ হবে। হ্যাঁ বলতে চাইছিলাম আজকের মেয়েদের খবর যেটা বন্ধ হয়ে গেছে, কেন সিরিয়ালের উপর সিরিয়াল গো, 24 ঘন্টা হাফেজদের যেমন কোরআন আয়াত মুখস্থ থাকে, আমার মা বোনদের টাইম মুখস্থ আছে, কোন টাইমে কোন সিরিয়াল হয় না। 24 ঘন্টা রুটি পুড়ে গেছে, স্বামীকে খেতে দিয়েছে, এই রুটি পোড়া কেন বলতো না, রোমান্টিক টাইম চলে এসে চলো থিয়ে দেখতে চলে গেছিল। অবস্থা মেয়েদের, মা বোনদের স্বার্থে শেষ করতে একটা কথা বলে দিই, যদিও মেয়ের এই মুহূর্তে কোনো জালসার সঙ্গে আসেনি, তবু বলে দিই মেয়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, মেয়েদের জান্নাতে যাওয়া খুব সহজ। পড়া যাবে না 7:10 না, লেট হলে তো অসুবিধা না, আমাদের প্রোগ্রাম আছে, বললাম 1 ঘন্টা। আচ্ছা 15 কথা বলছি যে কেমন হয়ে গেল। যাক আমার আসলে প্রোগ্রাম আছে, ওদেরটা এখন ফোন করছিল না, উত্তর দিলাম আসছি আমি বললাম। তো যাই হোক, এই মা বোনদের স্বার্থে বলছি, এদের 4টে কাজ করলে আমার নবী বলেছেন জান্নাতি। আলহামদুলিল্লাহ বলুন, কটা কাজ? 4টে কাজ। 1 নম্বর, মেয়েদের তাহাজ্জুদ পড়ার দরকার নেই, পড়লে ভালো, নিষেধ করছিলাম। ইশরাক করার প্রয়োজন নেই, পড়লে ভালো। আওয়ামী ইশরাকের দরকার নেই, পড়লে ভালো। 1 নম্বর, শুধু 5 ওয়াক্ত নামাজটা গুরুত্ব সহকারে পালন করতে হবে। কিন্তু আমাদের মা বোনদের মধ্যে বিশাল নামাজের গুরুত্ব কম, বিশাল কম। আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরুষরা সচেতন হলে, স্বামীগুলো সচেতন হলে 95% মেয়েরা নামাজি হয়ে যাবে। কত পার্সেন্ট বললাম? এই 2 মাস পর আমাদের সামনে একটা রোমান্টিক মাস আসবে, যেটা রমজান মাস, জান্নাত কামানোর মাস। এই মাসে সেহরি রান্না করতে হয়। আপনাদের দেশে ছেলেরা করে না মেয়েরা? কথা বলুন, সহজ না কঠিন? রাত্রি 12টার সময় উঠে 1টা 2টো 3টে পর্যন্ত সেহরি রান্না করে ছেলের বাবাকে ডাকতে করো, ফিগুলো না উঠো। 3 বার না 7 বার ডাকার পর গড়াগড়ি না উঠো, না তোকে একটা আজান দিয়ে দিবে। তো সাথে সাথে এবার ইমাম সাহেব কি করছে, এই আজান দিবে বলে ভয় উঠে বলছে, আর বসে এইবার ডাইনিং এ দেবেন, এখানে নিয়ে এসো। দুধ হাওয়াকে মেরে ওখানে আবার শুয়ে যায়। 3 মিনিট দেরি হয়, কম মিনিট। সকালবেলায় 8টা পর্যন্ত ঘুমাচ্ছে বেটা, রফিকুল না। ওর পার্টনার এবার ডাকতে এসেছে, ওমরপুরে ওর মানে ব্যবসা আছে দুজনা, এই চপ যাবি না রে, গড়াগড়ি মারছে, উঠ এত ঘুমাচ্ছিস কেন? জানি যে সেহরি খেয়েছি, কমিউনিট। কথা বলুন, কমিউনিট। 3 মিনিট, মেয়েটা 3 ঘন্টা জাগে। সকালবেলায় ফজরের পরে উঠে মুরগিগুলো বের করতে, নাহলে সব ফেদে লাগে মুরগিগুলো, ছাগলগুলো বের করতে হয়। ওই সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে বের করতে হয়, ঘরগুলো ঝাড় দেয়, থালা মাজে। 3 ঘন্টা ঘুম নষ্ট হয়েছে, তারপরেও সকালবেলা মেয়েটা আগে ওঠে। কঠিন না জটিল না সহজ কাজ? কঠিন। 3 বেলা করে রান্না করতে হয় আমাদের দেশে মেয়েদেরকে। কি শীত, কি বর্ষা, কি গরম, খুব সহজ না কঠিন কাজ?
তবলিগ জামাতে যে একবার রান্না করার দায়িত্ব নিলেন, দ্বিতীয় চোখ দলাতে দলাতে 3টে হয়েছে। তা আবার ভুল করে লবণগুলো সার্প দিয়ে দিতে পারে। মা বন্ধুরা হয় না, বাচ্চা প্যান্টে পায়খানা করে দেয়, মা স্বামী স্ত্রী দুজনে খাচ্ছে, প্যান্টে পায়খানা যখনই হয় বাপটা রেগে যে পুরো দিন খেটে খুটে আসলাম আরামে খেতে পারে, হঠাৎ মাথা মোটাকে টানো হেঁটে যাচ্ছে। কিন্তু মেয়েটা একদম রাগে না, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যায় টিউবওয়েল তালে, প্যান্টটা খুলে নেয়, বাচ্চাটা পরিষ্কার করে, টিউবওয়েলে প্যান্টটা পরিষ্কার করে, বাচ্চাকে আবার বুকে লাগে খেতে বসে। ঠিক না ভুল বললাম? এমন তো নয় যে জানপুরের মানুষ রেজিনগর থেকে ব্যবসা করে, ওমরপুরে বাজার থেকে ব্যবসা করে ফিরছে, বলছে আজকে খুব গরম পড়ছিল গো, হঠাৎ শীত পড়ে গেছে, এই জন্য রুটিও করিনি ভাতও করিনি, ছলিপত্রের দোকান থেকে 100 গ্রাম মুড়ি কিনে এসে চিপে শুয়ে যাও। স্বামীকে বলতে পারবে কেউ? পুরো দিন খাটাখাটি করে আসার পর ও জানে আমার স্বামী যদি খাবার না পায়, ল্যাটেল ফ্যামিলি হলে পিঠে মারে জায়গা থাকবে না। আর যদি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হয়, তোমার মতো শান্তিলীনের জায়গা না, টিকিট কাটো, বলবে কি বলবে না? এই জন্য দৈনন্দিনের এত প্রত্যেকটা কাজ মেয়েটা পালন করে স্বামীর ভয়ে। ওই স্বামী যদি চেষ্টা করে 5-25 মেয়েটাকে একটু ফেদারের চাদর বেঁধে শীতের সময় নামাজ পড়াবো, গরমের সময় সিলিং ফ্যানের তলায় নামাজ পড়াও, আমাদের দেশে একটা কথা আছে, যাতাও ভিল গমন নরম চোর চোর মাস্ত ভাই। দেখছি আমার স্ত্রী নামাজি হয়ে গেলে তো ওই রফিকুল্লাহ রাব্বা যাবো, আজান দিচ্ছে, ফ্যানে পড়ে যাবো, তোদের সময় তুই উঠবি না, আমি উঠবো না, 8টা পর্যন্ত দুজন শুয়ে থাকবে। এই জন্য অনুরোধ করছি মা বোনদের, তোমার গুরুত্বপূর্ণ দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর নিজের মূল্যবান সম্পদটার হেফাজত। মূল্যবান সম্পদ মানে নেকলেস মালা না হাতের 12টি চুড়ি, কোনটা বলুন? নিজের গুপ্ত স্থান, নিজের সম্মান, নিজের ইজ্জত। এইরকম প্রকাশ্য মজলিসে বলা ঠিক নয়, তবু বলছি, মা বোনদের স্বার্থে বলছি। আজকের এই মোবাইল উঠার পর অবৈধভাবে কত যে সম্পর্ক তৈরি হচ্ছে, শুধু সম্পর্ক তৈরি হয়ে শেষ নয় রে বাবা, ওই সম্পর্ক রেসে নিজের দুটো কচি কাঁচা একদম সোনার টুকরা, একদম গোলাপের পাপড়ের মতো চেহারা, সুন্দর দুটো বাচ্চাকে রেখে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে, ছেলেটারও 2-3টে বাচ্চা আছে, দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। নিজের সোনার সংসারকে এবার নাতি মেরে দিয়ে কেরালা ব্যাঙ্গালোরে পালিয়ে যায়, দুজন অবৈধ সম্পর্ক তৈরি করে। ঠিক না বললাম? আগে একটা সময় ছিল বাবা, স্কুল লাইফে, কলেজ লাইফে অবিবাহিতা ছেলে, অবিবাহিত ছেলে লাভ ম্যারেজ করে ফেলতো, একটা ম্যানেজ হয়ে যেত। ছেলের বাবা ছেলেকে ডেকে নিত, মেয়ের বাবা মেয়েকে ডেকে নিত, যে একটা সামাজিক ভাবে 2-4টা মানুষ পাঠে একটা নিজেদের বিয়ের সাথে একটা মোটামুটি সংসার করার সুযোগ আছে। আর এমন পরিস্থিতি, প্রথম স্বামী বলছে হুজুর আমার স্ত্রীর 2টা ছেলে আছে দেখেন তো, আর দ্বিতীয় স্বামী বলছে এই দেখো সরকারের খাতা আমি তুলে নিয়েছি, তোমার স্ত্রী না আমার নাম, টানাটানি শুরু হয়েছে। আল্লাহর কসম বলছি, প্রত্যেকটা মাসে এরকম 2-4টে কেস। মা বোনকে আমি বলছি, তোমার নোংরা চরিত্র হওয়ার কারণে তোমার ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। যে তোর মা তোকে রেখে দিয়ে অমুক লোকের সঙ্গে বেড়ে গেছিল, তোমার মেয়েটার জীবনে ভালো জায়গায় বিয়ে হবে না, তোমার ভাইদের মান সম্মান শেষ হয়ে যাবে, যে তোর বোনের তো চরিত্রহীন ছিল, তোমার বাপের সমাজে মান সম্মান থাকবে না, তোমার মেয়েটার নোংরা, কত সুন্দর ছেলে রেখে দিয়ে অমুক ছেলের সঙ্গে চলে গেছে বলে। এই জন্য মা বোন, তোমার ইজ্জত, তোমার সম্মান ইসলাম যতটা দিয়েছে পৃথিবীর কোনো ধর্ম দেয়। 3 নম্বর মেয়েদের, 4 নম্বর মেয়েদের দায়িত্ব হচ্ছে নিজের স্বামীটার একটু যত্নবান হওয়া। এই 4টে কাজ মেয়েরা যদি সাদরে গ্রহণ করতে পারে, আমার নবী বলেছেন জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে যেতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মা বোনদের স্বার্থে বললাম 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের মূল্যবান সম্পদটা হেফাজত, আর নিজের স্বামীটার একটু যত্নবান হওয়া। আল্লাহ যেন তাদের তৌফিক দান করে, সকলে আল্লাহ আমিন। যাই হোক, 3টে পরামর্শ দিব বলেছিলাম, 2টো বলেছি। 1 নাম্বার নেক সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, 2 নাম্বার ছেলেটার একটু যত্নবান হতে হবে, পরিচর্যা দিতে হবে, 3 নাম্বারটা বলি শেষ করে দিব, এখন আজান হবে ইনশাআল্লাহ। ও বাবা, ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, সোহবাতে সালেহ সালেহ কুনান, সোহবাতে তালে তালে কুনান। ভালো মানুষের সান্নিধ্যে থাকলে আস্তে আস্তে ভালো মানুষ হয়ে যায়, আর নোংরা মানুষের সান্নিধ্যে থাকলে আস্তে আস্তে চরিত্রহীন হয়ে যায়। সেদিন আমি আবু দাউদে একটা হাদিস পড়াচ্ছিলাম, একজন মেয়ে আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বনবীর আলোচনা শোনার জন্য, ভালো সহবাতে থাকার জন্য পায়ে হেঁটে তিনি কষ্ট করে মদিনায় গিয়েছিলেন। নারীটা মারা গেলেন, রাত্রেবেলা বিশ্বনবী আরাম করছিলেন, সাহাবীরা আল্লাহর নবীকে জাগালেন না, নিজে তিনাকে কাফন দাফন সাহাবীরা করে দিলেন। সকালবেলা উঠে মেয়েটাকে দেখছেন মসজিদে নাই। বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটি কোথায় গো?
বলে হুজুর ওই মেয়েটা মারা গেছে, আমরা মাটি বলে আমাকে ডাকলে না? বলে হুজুর নরমালি মেয়ে, আপনাকে কি কষ্ট করে ডাকিনি। প্রচন্ড রাগান্বিত হলেন। বিশ্বনবী বললেন চলো কোথায় লাঠি দিয়েছে নিয়ে চলো। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পর একটু মেয়েটার জন্য দোয়া খায়ের করলেন, দিয়ে তারপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মেয়েটিকে তোমরা নরমালি ভেবেছো, এই মেয়েটির বরকতে আরো পার্শ্ববর্তী যত কবর আছে তাদেরও আযাবগুলো মাফ হয়ে গেছে। জনাব সুবহানাল্লাহ। গুণ কি ছিল? গুণ ভালো ব্যক্তির সান্নিধ্যে থাকার জন্য মক্কা মদিনায় গিয়েছিলেন আফ্রিকা থেকে। সুতরাং আপনার ছেলে কার সঙ্গে বেড়াচ্ছে আপনাকে ফলো করতে হবে। একজন মদখোরের সঙ্গে বেড়ালে, একজন গাঁজাখোরের সঙ্গে বেড়ালে একদিন দুদিন চার দিন পর আপনার ছেলেও মদখোর হয়ে যাবে, আপনার ছেলেও গাঁজাখোর হয়ে যাবে। ইমাম সাহেবের সঙ্গে বেড়াচ্ছে, গ্রামের 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতে কাটিয়েছে, 4 মাস জামাতে কাটিয়েছে, 1 সাল দিয়েছে, এরকম মানুষের সঙ্গে বেড়ালে আস্তে আস্তে আপনার ছেলেটা নামাজি হয়ে যাবে, আপনার ছেলে আস্তে আস্তে পরিবেশ আসবে। এই জন্য অনুরোধ, আমরা প্রত্যেককে ছেলেমেয়েরা কার সঙ্গে বেড়াচ্ছে এটা ফলো করবো। যারা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, গুনার কাজের মধ্যে যুক্ত, তাদের সঙ্গে বেড়ানোর সুযোগ দেবেন ইনশাআল্লাহ। 3টে পরামর্শ দিলাম খুব ছোট্ট সময়ে। 1 নম্বর ছেলে মেয়েদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে যেন নেক সন্তান দেয়। 2 নম্বর ভালো পরিচর্যা। 3 নম্বর ভালো ব্যক্তির সহবাতে রাখার চেষ্টা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই গুটিকা কথা আপনাদের সামনে বললাম। পরামর্শ হলো, আমি আপনাদের খুব কাছের মানুষ, বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসার শিক্ষক মানে একদম কাছে। তাছাড়া এই মসজিদটায় পরপর আমি 2-3 বার এলাম। আর বিশেষ করে পার্শ্ববর্তী গ্রামের মানুষ এসেছেন, সবাই চিনেন, প্রয়োজন হলে আবার আসা হবে, কারণ ওয়াদা খেলাফি এটা ঠিক নয়। আমি তাদেরকে বলেছি প্রায় 8টার কাছাকাছি পৌঁছে যাবো, যদিও টাইমটা আবার 9:30-9টার পরে, তবে একটু আগে না গেলে মনের মধ্যে একটু আনসান করবে। এই জন্য ভুল ত্রুটি মার্জনীয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন ইশারা দান হবে, তারপরে নামাজে আবার একের পর এক পড়তে আসবে। আসসালামু আলাইকুম। আপনারা বসে যান।